কোনো একটা বাড়িতে হয়তো একজনের স্ত্রী, তাদের হয়তো দুজন পুরুষ। সেক্ষেত্রে কি হবে, কোনো ব্যক্তি যদি বেশ অনেকটা সময়ের জন্য বাড়ির বাইরে থাকে, মানে বাড়ির বাইরে থেকে কাজবাজ করে, সেক্ষেত্রে তাকে আপাতত এই ফ্যামিলিতে দম্পতির ভেতর ধরার দরকার নেই। সেন্সাসে দম্পতি সংখ্যা বা ম্যারিড কাপল নিয়ে কিছু ইস্যু রয়েছে, যেগুলো না বুঝেই অনেকে হয়তো সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন। দেখুন, এখন তো সেন্সাসে ঘর বা বাড়ির তথ্য নেওয়া হচ্ছে, ফলে একটা বাড়িতে টোটাল যতজন মেম্বার রয়েছেন তার ভেতর স্বামী স্ত্রী একসাথে এখন রয়েছেন এই রকম দম্পতি বা এরকম জোড় সংখ্যা, এইটা চাওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা বাড়িতে বাবা মা, তার 3 ছেলে, মিস্টার পি, মিস্টার এল, মিস্টার কিউ। মিস্টার পি আর মিস্টার এল এদের দুজনের বিয়ে হয়ে গেছে। মিস্টার পি এর 2টো বাচ্চা, মিস্টার এল এর 1টা বাচ্চা। মিস্টার কিউ এখনো বিয়ে করেনি। তো সেক্ষেত্রে এই পুরো পরিবারের সদস্য সংখ্যা হয়ে যাবে 2, 4, 6, 7, 8, 9, 10, 10 জন। এবার এর ভেতর দম্পতি সংখ্যা, এখন এই পরিবারে যতজন ম্যারিড কাপল এখন বসবাস করছে সেই সংখ্যাটা। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1, 2, 3, 3টে ম্যারিড কাপল। এইবার কিছু কন্ডিশন আছে। ধরুন এর ভেতর এই মিস্টার এল কাজের সূত্রে বাইরেই থাকে, তাহলে এখন আপাতত নিয়মিতভাবে বসবাসকারী এই পরিবারে সদস্য সংখ্যা হবে 2, 4, 6, 7, 8, 9, 9 জন। মিস্টার এল যেহেতু বাইরে থেকে কাজবাজ করে, সেই হিসাবে তাকে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের ভেতর ধরা হবে না। তো এই পরিবারে টোটাল 9 জন হলো। এবার যদি বলি দম্পতি সংখ্যা, সেক্ষেত্রে হয়ে যাবে 1, 2, 2 জন। আমি জানি এই বিষয়টাকে অনেকেই ঠিক অ্যাকসেপ্ট করতে পারবেন না, আর আমি জোর দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলবোও না, কারণ এই বিষয়টা নিয়ে স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া নেই। আমি কয়েকজন এনুমারেটরের সাথে কথা বলেছি, তাদের ভেতর 2 জন বলেছেন যে তাদের ট্রেনিং এ এই বিষয়টাকে সেরকম তোলা হয়নি, আর 2 জন আমাকে জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি বেশ অনেকটা সময়ের জন্য বাড়ির বাইরে থাকে, মানে বাড়ির বাইরে থেকে কাজবাজ করে, সেক্ষেত্রে তাকে আপাতত এই ফ্যামিলিতে দম্পতির ভেতর ধরার দরকার নেই। আপনি যদি প্রশ্নটা একটু ভালো করে দেখেন তাহলে কিছুটা আন্দাজ করতে পারবেন। দেখুন প্রশ্নে লেখা আছে যে এই পরিবারে বসবাস করে দম্পতির মোট সংখ্যা, মানে এই পরিবারে এখন থাকছে এই রকম কতজন দম্পতি আছে। এবার এর সাপেক্ষে একটা ইনস্ট্রাকশনও দেওয়া আছে। এখানে বলা আছে যে স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাকে বিবাহিত দম্পতি হিসাবে পরিগণিত করা হবে। দেখুন এখানে এই সাময়িকভাবে, সাময়িকভাবে মানে কিন্তু অল্প কিছু সময়ের জন্য যদি বাইরে থাকে সেই কন্ডিশনটা বলেছে। স্বামী বা স্ত্রীর ভেতর কেউ যদি একটা বেশি সময়ের জন্য বাইরে থাকে, সেই রকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া নেই। রেফারেন্স হিসাবে আমি আপনাকে ওই সেলফ এনুমারেশনের কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের ভেতরে এই প্রশ্নটা দেখাতে পারি। ওখানে জিজ্ঞেস করেছেন যে আমার স্বামী টেম্পোরারি কিছু সময়ের জন্য কর্মসূত্রে বাইরে রয়েছে, তাহলে তাকে কি আমি কাপেল হিসাবে কনসিডার করব? দেখুন এর উত্তরে বলা রয়েছে হ্যাঁ, যদি ওই ব্যক্তি নিয়মিতভাবে ওই পরিবারে বসবাসকারী হয়, সেক্ষেত্রে তাকে দম্পতি সংখ্যার ভেতর ধরা যাবে। এবার আমি আপনাকে একটা গুগল সার্চ দেখাই, এটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন। মেইনলি যেটা বলার সেটা হলো, যারা সেলফ এনুমারেশন করছেন তারা বুঝে বা না বুঝে যে কোনো একটা দিতে পারেন, কিন্তু যারা এনুমারেটর আছেন তারা একটু আপনাদের হায়ার অথরিটির কাছে এই বিষয়টা শুনে নিন, আর আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে এই ইস্যুর ক্ষেত্রে এলে কি করা যাবে। এরপর আমি পরের একটা সিচুয়েশন বলি। এনারা সবাই বাড়িতেই আছেন, তাহলে টোটাল ফ্যামিলির সদস্য সংখ্যা কত হয়ে যাবে? 10। এবার এই যে মিস্টার কিউ, ইনি হয়তো কারোর সাথে লিভ ইন রিলেশনে রয়েছে, আর ওই মেয়েটি এই বাড়িতেই থাকে। সেক্ষেত্রে এই ফ্যামিলির টোটাল সদস্য সংখ্যা হয়ে যাবে তখন 11। আর দম্পতি সংখ্যা হবে 1, 2, 3, 4। যারা লিভ ইন রিলেশনে রয়েছে তাদেরকেও একটা বিবাহিত দম্পতি বলেই ধরতে হবে, নিয়ম এটাই বলছে। এবার আরো একটা সিচুয়েশন বলি। ধরুন এখানে লিভ ইন রিলেশন নেই, বা থাকলেও কোনো সমস্যা নেই, আগে যে 10 জনের ফ্যামিলি ছিল এইটাই আছে। এবার ধরুন এইখানে এই মিস্টার পি এর তো একজন স্ত্রী, আমি ধরলাম মিস্টার পি এর 3 জন স্ত্রী। এবার তাহলে মোট দম্পতির সংখ্যা হবে 1, 2, 3, 4, 5। টোটাল দম্পতির সংখ্যা হয়ে যাবে 5। আর এখানে টোটাল মেম্বার সংখ্যা কত হয়ে যাবে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। টোটাল 12 জন মেম্বার হয়ে যাবে। 12 জন মেম্বারে টোটাল 5টা কাপেল বা 5 জন দম্পতি। নিয়মটা হলো, কোনো একজন পুরুষের যদি মাল্টিপল স্ত্রী থাকে, সেক্ষেত্রে প্রত্যেক স্ত্রীর জন্য একটি করে কাপেল ধরতে হবে। এবার যদি সিচুয়েশনটা এইরকম হয় যে কোনো একটা বাড়িতে হয়তো একজনের স্ত্রী, তাদের হয়তো 2 জন পুরুষ,
ব্যাপারটা শুনতে খুব অড লাগলেও কোনো কোনো ট্রাইবাল কমিউনিটিতে হয়তো এরকম আছে, যদি না থাকে তো কোনো ব্যাপারই না, কিন্তু যদি থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ধরলাম আমি একটা ফ্যামিলিতে বাবা মা রয়েছে, তার দুই ছেলে মেয়ে, মিস্টার ডাব্লু আর মিসেস জেড। এই মিসেস জেড এর দুজন স্বামী রয়েছে আর মিস্টার ডাব্লুর একজন স্ত্রী রয়েছে। তো এক্ষেত্রে টোটাল মেম্বার সংখ্যা হয়ে যাবে 2 3 4 5 6 7, 7জন। এর ভেতর ম্যারিড কাপল হয়ে যাবে এটা একটা, এইটা একটা, এটা একটা, তিনটে। তো এইটা হচ্ছে এই বিবাহিত দম্পতি নিয়ে কিছু ইস্যু।